নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে সকাল সকালই পুজো দিয়ে বসে গেছি স্নান টান করে, কারণ আজকে হচ্ছে সনাতনীদের দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমার দিনকে আমরা হোলি খেলি, মানে আবির ঠাকুরের পায়ে ছোঁয়ায়, বড়দের পায়ে ছোঁয়ায় আর ছোটোদেরকে মানে মজা করে গালে টালে লাগাই আর কি। তো রং খেলে, অনেকে রং খেলে, তারপর অনেকে আবির নিয়ে খেলাধুলা করে। তো এক একজনে এক এক রকমভাবে এটা উপভোগ করে। তো আজকে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি, তো সকাল সকালে পুজো দেওয়ার কারণে ঠাকুরের পায়েও তো আবির ছোঁব। তো এই কাগজের আবিরটা আমি আলাদা রেখেছিলাম ঠাকুরের জন্য, আর ওইখানে বাটির আবিরটা আমি সবাইকে দেওয়ার জন্য আলাদাভাবে ওইটা রেখেছি। তো এই তো আমি ঠাকুরের পায়ে আবিরগুলো ছুঁয়ে দিচ্ছি। আজকের দিনে সবাই কম বেশি ঠাকুরের পায়ে আবির ছোঁয়াবে, আবির খেলবে, তো আমিও আবির খেলবো। তো যাই হোক, ঠাকুরকে আবিরগুলো ছুঁয়ে দিচ্ছি। আমার মেয়েটা আসলে অনেক দুষ্ট, বুঝছেন? আজকে ও অনেকগুলো আবির ফেলে দিছে, ওকে দিতেই হবে, ও ধরবে। তো এরকম করতে করতে অনেকগুলো আবির ফেলে দিছে। তো এখান থেকে অল্প একটু একটু করে যা পারছে তাই নিয়েছি। কি বলবো, বাচ্চা মানুষ, তাকেও তো কিছু বলা যায় না। তো এই তো ঠাকুরকে দিয়ে নিয়েছি। আর আমাদের লক্ষ্মী প্রতিমা আছে, লক্ষ্মীনারায়ণের ছবি, ওইখানেও দিচ্ছি। মানে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ঠাকুরকেই দিচ্ছি। আর সকাল সকাল পুজো দিয়েছি, ফল দিয়ে ভাবছিলাম আজকে যে কোনো কিছু একটা আইটেম করবো, কিন্তু করা হয়নি। আর এখানে সব পুজো দিয়ে সব ঠাকুরকে দিয়ে এখানে আমার বড় যাকে দিতে আসছি, আমার শাশুড়িকে দিয়েছি। তো দুষ্টুমি করে এক একটা কালার করে আমি আমার যাকে দিচ্ছিলাম। দিদি বলছিল যে এভাবে দিচ্ছিস কেন? বললাম যে এইভাবে দেওয়ার একটা মজা আছে। এইভাবে আমার যাও আমাকে এইভাবে একটু একটু করে সব কালারগুলো দিয়ে দিবে। মানে আমি এইভাবে দিয়েছি, সে ওইভাবেই দিবে। তো দেখেন, আমি আবার একটু হাসি দিয়ে বলবো যে এরকমভাবেই দিতে হবে। এই আর কি, এটা একটা আনন্দ। এই তো ভাবলাম আরও একটু মজা করবো, বাইরে যাব, মন্দিরে যাব, কিন্তু যাওয়া হয়নি। কারণ লাস্ট টাইম দেখলাম আমার মেয়ের শরীরটা তো বেশি একটা ভালো না, তো ওর আরও জ্বরটা বেড়ে গেছে। তো এর জন্য আর যাওয়া হয়নি। এই তো আমার মেয়েকেও আমি দিয়ে দিচ্ছিলাম, সে তো ওর খুব কি মজা এগুলো দিচ্ছে, তার তো খুব মজাই লাগতেছিল। সে তো ওই ফার্স্ট মনে করেন যে এটা বুঝতে পারতেছে যে এটা কি। আর এর আগের বছর সে বুঝতে পারেনি, সে কিছু করতেও পারেনি, ধরতেও পারেনি। ওর বড় ভাইকে দিয়ে দিল, ওর জ্যাঠাতো ভাই, বড় ভাই। আর এখন ওর ছোট মানে মেজো ভাইকে দিয়ে দিবে। এই তো দেখছেন, একটু একটু করে সবাইকে দিয়ে দিচ্ছে। এখন ওর ঠাকুমাকে দিবে, না ওর বড় মাকে দিবে এখন, তারপর ও ঠাকুমাকে দিবে। এই তো এখন যাবে ও ঠাকুমার কাছে দিতে। সবাইকে দিয়েছে একবার করে, আবার দিবে আর কি, এর জন্য যাচ্ছে। তো এই তো ওই যে ওর ঠাকুমাকে দিয়ে দিচ্ছে। তো দিয়ে আমি বলছিলাম যে বাবা নমস্কার করো, নমস্কার করো। সে আবার দিতে গেছে, তো আবার দিয়ে সে তারপরে নমস্কার করবে। এই তো আমি বলছিলাম বাবা নমস্কার করো, নমস্কার করো। তো এই তো নমস্কার করে আসে। আমার মেয়ের একটা জিনিস ভালো কি, ও একবার কাউকে নমস্কার করতে গেলে সাথে পাশে যারা থাকবে তাদের সবাইকেই নমস্কার করে আর কি। এই তো ওর বড় মাকে নমস্কার করছে, এখন এসে আবার আমাকে নমস্কার করবে। যাই হোক, তো এই তো দেখুন আমার কি অবস্থা করেছে, একদম নাজেহাল অবস্থা পুরা। মানে সবাই পুরো এই আবির টাবির মেখে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, সবারই কম বেশি সবারই হয়েছে। সকালে পুজো দিয়েছি, পুজো দিয়ে তো শাশুড়িকে আবির দিলাম, তারপর বড় যারা যারা ছিল তাদের সবাইকে আবির মাখলাম। তো আবির টাবির দিয়ে এখন দেখুন আমাকেও দিয়ে কি হাল করেছে আমার। তো আমার মেয়েকেও পুরো ভূত বানিয়ে ফেলেছে। তো ওর তো জ্বর, এই জন্য ওর এগুলো একটু ধুয়ে টুয়ে দিয়েছে, না হলে আপনাদের দেখাতে পারতাম যা অবস্থা করেছে আর কি। তো যাই হোক, এটাও একটা আনন্দ, সবাই মিলে একটা আনন্দ করলাম, মজা করলাম। হোলির দিনটা খুবই ভালো লাগে, কিন্তু খুব মিস করি আমার হাজবেন্ডকে। সে হোলিতে ফার্স্ট মানে বিয়ের পরে যখন ফার্স্ট হোলি ছিল, ওই হোলিতে আমি ওকে পেয়েছিলাম, তখনই আমরা দুজন একসাথে হোলি খেলেছিলাম। কিন্তু তারপর আর একসাথে হওয়া হয়নি। আজকে 4 বছর হয়ে 5 বছরে পড়ে গেছে আমাদের বিবাহিত জীবন। তো এই আর কি, যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে তাও দিনটি আজকে ভালোই কাটছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।